হ্যালো ইউথ কর্নারে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমি সম্প্রীতি চলে এসেছি আমাদের এই ফিটনেস সেগমেন্টে। আমার ফিটনেস থাকুক বা নাই থাকুক নেভার মাইন্ড, বাট আমাদের যারা দর্শক আছে মানে ইউথ যারা তোমরা রয়েছো কিংবা তোমাদের বাড়ির লোক, তাদের জন্য ফিটনেসটা খুবই দরকারি। ফিট থাকো হিট হবে, একেবারে আমরা সেটাই বলি যে সুস্থ থাকা খুব দরকার এখনকার সময়, বিশেষ করে এই রোজকার আমাদের যে স্ট্রেসফুল লাইফ আছে সেই লাইফের সঙ্গে যোঝার জন্য বিভিন্ন ধরনের টেনশন থাকে, কিন্তু একমাত্র ফিটনেসই পারে এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দিতে। আর তাই আজকে তোমাদের সামনে একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমি এসেছি। সেটা হচ্ছে এর আগে তোমাদেরকে একবার দেখিয়েছিলাম মুয়া থাই, আজকে মুয়া থাই নিয়েই আমরা এসেছি, মানে থাই মার্শাল আর্ট নিয়ে। এবং দুটো আগের এপিসোডে যেরকম তোমাদেরকে জানিয়েছিলেন যে নারায়ণ স্যার ছিলেন যে মুয়া থাইয়ের একটা ইন্ডিয়ান কানেকশন রয়েছে। যদি আমরা একদম ইতিহাসের পাতায় চলে যাই তাহলে সেখান থেকে জানা যাচ্ছে যে মুয়া থাই কোথাও রিলেটেড টু রামচন্দ্র। তো আজকে তোমাদের সামনে আমি দুটো জিনিস আগের দিন শিখে গেছিলাম, সেই দুটো তুলে ধরবো। এক হচ্ছে রাম কিক আর একটা হচ্ছে হনুমান পাঞ্চ। এবং তার জন্য একবার ওয়েলকাম জানিয়ে নিই, আমাদের সঙ্গে রয়েছেন কিক বক্সিং, মুয়া থাই, ক্যারাটেন, যোগা এক্সপার্ট কোচ নারায়ণ স্যার। নারায়ণ স্যার আপনাকে আরও একবার স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, গোল্ড মেডেলিস্ট, আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব ইন্দ্রনীলও রয়েছে, ইন্দ্রনীল রয়। আরও একবার আলাপ করিয়ে দিই, আগের এপিসোডেই ইন্দ্রনীলের সঙ্গে তোমাদের আলাপ হয়েছিল। আর আজকে স্যার আপনার এবং ইন্দ্রনীলের কাছ থেকে একটা জিনিস জানবো। এই যে আগের দিন আপনি বলেছিলেন যে রামচন্দ্রের সঙ্গে রিলেটেড কানেক্টেড দিস মুয়া থাই, তো এখানে হনুমান পাঞ্চ আর রাম কিক, আজকে আমরা এটা দেখতে চাই। এইখানে বোঝা যাচ্ছে যে মানে কেন মানে কেউ বলুক নাই বলুক এই নামটা উঠে আসলো কেন এক্স্যাক্টলি। তো আমি ওকেই বলছি দেখাতে ইন্দ্রনীল রয়কে, ইন্দ্রনীল একটা হনুমান পাঞ্চ তুমি দেখাও কিভাবে হনুমান পাঞ্চ মারে। হ্যাঁ এটা হচ্ছে হনুমান পাঞ্চ, আর আরেকবার দেখাও। আচ্ছা হনুমান পাঞ্চ। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যে কিক, কেন আমরা মুয়া থাই রামচন্দ্রের সাথে রিলেশন, তো একটা কিক আছে যেটার নাম হচ্ছে রাম কিক। তো রাম কিক করে দেখাও। হ্যাঁ তো আরেকবার করে দেখাবে। এটা অ্যাকচুয়াল পুশ হচ্ছে, মানে কিক মেরে পুশ, এটা মারা হচ্ছে ঠিক এই জায়গাটা মেরে একটা পুশ, ঠিক আছে। তো এটাকেই আমরা ক্যারাটে ভাষা করে, ক্যারাটে ভাষাতে আমরা মাইগিরি কিক বলা হচ্ছে। মাইগিরি, গিরি মিন্স কিক, মাই মিন্স ফ্রন্ট কিক। এবারে ইংরেজিতে ওটাকে ফ্রন্ট কিক বলা হয়, যেটা কিক বক্সিং ভাষাতে এটা হয়। তো এটা তো ওটা থাকলোই, কিন্তু এখানে মুয়া থাইতে বলা হচ্ছে রাম কিক। আর একটা তুমি দেখালে দেখো পাঁচটা হনুমান পাঞ্চ। তাহলে এতে বোঝা যাচ্ছে যে আমাদের রামচন্দ্রের সাথে বা রামায়ণকালে কতটা রিলেশন আছে, তাতে আমরা মানি আর নাই মানি। আরেকটা জিনিস হচ্ছে নারায়ণ স্যার যেটা জানতে চাইবো, ও যে কসরতটা তুমি করছো ইন্দ্রনীল, ইটস লাইক হনুমান পাঞ্চ, ফুল বডি আপার বডি এক্সারসাইজ হচ্ছে এখানে। আর তার সঙ্গে যে রাম কিক দিচ্ছ সেটা তো তোমার হোল বডি এক্সারসাইজ হচ্ছে, রাইট? সেটা যদি একটু ভাগটা আমাদের বলে দিই যে এটা ফিটনেসের জন্য কতটা, ঠিক যেরকম আমরা ডাবল বোনাস নিয়ে কথা বলছিলাম যে আমরা ফিটনেসের জন্য এটা কতটা উপকারী। আচ্ছা আরেকটা জিনিস স্যার, এটা কি যে কোনো বয়সের মানুষ প্র্যাকটিস করতে পারে? যে কোনো বয়সের মানুষ করতে পারে, যে কোনো বয়সের মানুষ, কিন্তু সামনে একজন টিচার থাকলে পারে, যদি প্রশিক্ষক থাকে খুব ভালো হয়, কারণ সেটা সেইভাবে করাবে, ঠিক আছে। কেন ব্যাপারটা হচ্ছে এই যে এখন ইজি দেখা হলো, এরকম করে মারলো, খুব ইজি দেখা হলো না, এটা কিন্তু খুব সোজা নয়। এখান থেকে যে এটাকে নিয়ে যাওয়া এটা কিন্তু সোজা নয়। এটার জন্য কোন জায়গা থেকে আমার পাওয়ার উঠে আসে, মানে শক্তিটা কোন জায়গা থেকে আসে, কতটা আমার গোড়ালি উঠবে, কতটা আমার কোমর ঘুরবে, ঠিক আছে। তারপরে গিয়ে আমি পাঁচটা মারবো, যাতে আবার এই পাঁচ মারার সময় শরীরে কোনো জায়গায় ক্ল্যাম না ধরে, মানে কোনো জায়গায় মানে কোনো অসুবিধা না হয়, এটাও কিন্তু আমাকে জানতে হবে, বুঝতে হবে। ওই জন্য আমরা বারে বলি যদি কোনো ট্রেনার থাকে সামনে তাহলে খুবই ভালো হয়। এবারে কিকটাও যেটা বলছিলাম, কিক করো একটা, এই যে পা তুললো, এই যে পা তুলে, এটার জন্য তো ব্যালেন্সও লাগবে। পা তুলেছে, পা ওই পাটা কতটা ঘুরবে, এই পায়ের কোন অংশ দিয়ে মারলে পারে ওই জায়গাটা হবে, পা কোথায় গিয়ে লাগবে, মানে টার্গেট। ধরুন আমি পা তুলতে পারি কিন্তু টার্গেট আমি জানি না, তার জন্য প্রচুর প্র্যাকটিস করবে, 1000 বার রোজ মোটামুটি ধরুন কিক 1000 বার কিক প্র্যাকটিস করতে হবে, করে তারপরে গিয়ে এই জায়গাটা আসবে। তো এখানে আমি আরেকটা জিনিস বলি, ফিটনেস পাঞ্চ যদি ঠিকঠাক করা হয় তাহলেই কিন্তু আমাদের অ্যাপসের উপরে কিন্তু কিছুটা প্রভাব পড়বে, অ্যাপসের উপরে একদম ঠিক আছে। তো আর যদি কিকও যদি করা হয় ঠিকঠাক, ওটাও অ্যাপসের উপরে, কোমরের উপরে, থাই মাসের উপরে একদম খুব সুন্দরভাবে পড়বে। আর সহজ ভাষায় বললি,
মানে আমি আলাদা করে ফিটনেস করবো কেন, কিক বক্সিং বা মুay থাই বা যে কোনো মার্শাল আর্ট করি না, আমি দুটো জিনিস পাবো, একটার সাথে একটা ফ্রি। একটার সঙ্গে একটা free? বাজারে তো যখনই কোনো কিছু কিনতে যাই তখন তো আগে জিজ্ঞেস করি কিছু ফ্রি আছে, তাহলে সেটা কিনি, তো আমি এটা কেন ওই করবো কাঁচা না? লঙ্কা ধনেপাতার মতো বিষয়টা না, বিষয়টা হচ্ছে একটা দেশের অনেক ডেডিকেশন যে জিনিসটার সঙ্গে রয়েছে মুay থাই বা থাই মার্শাল আর্ট। একটু আগে ইন্দ্রনীল আমাকে এই জিনিসটা শেয়ার করছিল যে আমরা এখানে লেখাপড়াটাকে যতটা ইম্পর্টেন্স দিয়ে দেখি, সেখানে ডাবল ইম্পর্টেন্স দিয়ে থাইল্যান্ডে মার্শাল আর্টটাকে দেখা হয়। আর আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই জানাচ্ছি তোমাদেরকে এই ইউথ কর্নারের ফিটনেস সেগমেন্ট থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।